নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত সরকার। তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখুন কোথায় চলে এসেছি, আমার খোলা ময়দানে রান্নাঘরে চলে আসছি। আর কি নিয়ে আসছি? শুটকি মাছ আর লাউ। আজকে শুটকি মাছ আর দেশি লাউ দিয়ে রান্না হবে, খুব সুন্দর হবে গ্রামের পদ্ধতিতে। তো আপনারা দেখতে থাকুন আমি দেশি সিস্টেমে লাউয়ের তরকারি কীভাবে রান্না করি। অনেক তো মাছ দিয়ে খাচ্ছেন, চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে, অনেক ধরনের মাছ দিয়ে খাচ্ছেন। আজকে আমি শুটকি মাছ দিয়ে বানাবো, তোমরা দেখতে থাকুন আমি কীভাবে বানাই। বন্ধুরা দেখুন, এখন আমি প্রথমে লাউটা কেটে নেব। লাউটার আমি ছালগুলো এরকম করে তুলে ফেলবো। মাঝখানের এই অংশটা কিন্তু আমি নেব না বন্ধুরা, মাঝখানের এই অংশটা আমি নেব না বন্ধুরা। এখন আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। বন্ধুরা সাথে আমি আলু মিশিয়ে দেব। আলুর পিসগুলো কিন্তু এরকম হবে, ছোট ছোট আলু নিয়েছি, 4 পিস করে হবে। বন্ধুরা প্রথমে আমি আদা, রসুন, ধনে একসঙ্গে বাটি নেব। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা আজকের রান্নাটা কিন্তু একদম অন্যরকম। এখন শুটকির যে আঁশটা আছে ওটা আমি ছেড়ে নেব। আঁশটা তোলা হয়ে গেছে, আমি শুটকিগুলো এক এক করে থেতো করে নেব, একদম ফিনিশ। বন্ধুরা আমার লাউ শুটকির রেসিপিটার জন্য দেখুন কি কি নিয়েছি মশলা। এখানে আছে আদা, রসুন, ধনে বাটা, জিরা, গোলমরিচি গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, লাল মির্চি গুঁড়া, গরম মশলা, মিট মশলা। তারপরে এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুটকি বাটা। এগুলো দিয়ে আমার রেসিপিটা এখন তৈরি করি। প্রথমে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শুটকো দিয়ে দেবো। লাল লাল না হওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলো ভাজতে যাব। বন্ধুরা আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা লাউ আর আলু দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, আদা, রসুন, ধনে বাটা দিলাম, জিরে গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, লাল মির্চের গুঁড়া আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি ভালো করে কমসে কম 20 মিনিট কষাবো। বন্ধুরা অল্প একটু লেবুর রস দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার 20 মিনিট কিন্তু কষা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি হবে, আপনারা বিশ্বাস করবেন না, খুব সুন্দর টেস্ট হবে। দেখুন একদম লাল লাল হয়ে আসছে, কষা হয়ে গেছে অনেকক্ষণ। দেখুন অনেকক্ষণ কষা হয়ে গেছে, আমি হালকা সিদ্ধর জন্য একটু জল দেবো। বন্ধুরা আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা উল্টে দিয়ে দেখি কীরকম হয়েছে। বন্ধুরা দেখুন
খুব সুন্দর কিন্তু আসছে কালার। দেখি সিদ্ধ কত দূর হলো। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর 5 মিনিট এরকম করে কষিয়ে নেব। 5 মিনিট কষার পরে আমি একটু হালকা করে জল দেবো। এরকম করে যদি আপনারা খান তাও ভালো, খুব সুন্দর টেস্টি হবে। দেখুন খুব সুন্দর একদম হয়ে গেছে, একদম মাংসের পিসের মতো। দেখুন বন্ধুরা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল লাল। এখন আমি হালকা পাতলা ঝোল দেওয়ার জন্য জল দেবো। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে। এখন গরম মশলা আর মিট মশলা দিয়ে 1 মিনিট পরে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। দেখুন খুব সুন্দর হয়েছে, একদম একদম খুব সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন হাতে বসে গেছি, আর আজকে কী দিয়ে খাবো, আজকে মুড়ি দিয়ে খাবো। কিন্তু দেখুন খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, শুটকার একটা মানে একটা সেন্টটাই আলাদা, কিন্তু খুব সুন্দর। তো ভাই তাহলে খাওয়া যাচ্ছে কেমন হচ্ছে? হ্যাঁ এই বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে থাকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও। আজকের জন্য টাটা।